বাচ্চাদের ক্ষেত্রে অধিকাংশের ক্ষেত্রে কিন্তু আমরা দেখি যখন তারা জার্নি করে একটু ঠান্ডা কাশি লেগেই থাকে, ঠান্ডা কাশির সাথে অনেক সময় দেখা যায় একটু অ্যাডভান্স স্টেজে চলে যায়, যেমন নিউমোনিয়ার মতো কন্ডিশন হয়। তাদের ক্ষেত্রে আসলে কি ধরনের এক্সট্রা কিছু প্রিকশন বা স্টেপ তারা নিতে পারেন? জায়গা পরিবর্তনের সময় আমরা তাদের জন্য কাপড় টাপড় নিয়ে রাখবো এবং তাদেরকে অতিরিক্ত বৃষ্টিতে ভিজাবো না বা ভিজতে দিব না, তাদের দিকে সতর্ক থাকবো। আর যদি একদম কাশি শুরু হয়ে যায়, প্রথমে আমরা কফ সিরাপ যে কোনো একটা খাওয়াই দিতে পারি, আমরা একটু প্যারাসিটামল আর একটা কফ সিরাপ খেয়ে দিতে পারি। আর যদি বেশি অসুবিধা হয়, জ্বর কাশি ঠান্ডা, যেহেতু এখন নিউমোনিয়া হচ্ছে এবং একটা এপিডেমিক আকারে হামও হচ্ছে, তো সেই ক্ষেত্রে আমরা যদি পারি প্রয়োজনে একজন চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত যদি ৩ দিনের বেশি ঠান্ডা কাশি জ্বর থাকে। কারণ প্রিভেন্ট করা খুবই জরুরি। না হয় হয়তো ঈদের মধ্যে এমনি তো হাসপাতালগুলা তুলনামূলকভাবে বন্ধ থাকবে। সবাই হ্যাঁ, ছুটিতে হ্যাঁ, থাকে। সবার জন্যই একই অবস্থা। তো এই দিকে সতর্ক থাকতে হবে। জি স্যার, আমরা আরও বিস্তারিত জানার চেষ্টা করব যে ঈদে যাদের কোমরবিডিটি ডিজিজ রয়েছে অথবা যারা নন ডায়াবেটিক বা নন কার্ডিয়াক পেশেন্ট যারা রয়েছে, তারাও কিভাবে আসলে সুস্থ থাকতে পারেন ঈদ উদযাপন করেও, সেই বিষয়টি নিয়ে জানবো। তবে এটি বিরতির সময় হয়ে গেছে, আমরা বিরতি নিচ্ছি। দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। এই পর্যায়ে আমরা নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, আমাদের সঙ্গে থাকুন। দর্শক, ফিরে আসলাম বিরতি থেকে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। স্যার, যাদের কিডনি জনিত সমস্যা রয়েছে, আমরা জানি কিডনি পেশেন্টদের একটা প্রোটিন রেস্ট্রিকশন একটা বিষয় থাকে, তারা কি আসলে গরুর মাংস খেতে পারবে বা খেতে পারলেও ডাক্তারের পরামর্শ বা পুষ্টিবিদের পরামর্শ নিয়ে খাওয়া উচিত কিনা? আমাদের দেশে যারা আগে থেকে কিডনিতে ভুগতেছেন, কিডনি রোগে ভুগতেছেন, তাদের ডায়েটারি রেস্ট্রিকশন আছে। প্রোটিন সাধারণত 30 থেকে 40 গ্রাম প্রতিদিন দেওয়া হয় এবং এটা চেষ্টা করা হয় মাছ বা মুরগির মাংস এরকম প্রোটিন হলে সবচেয়ে ভালো। তো হ্যাঁ, তবে তারা গরুর মাংস খেতে পারবেন পর্যাপ্ত 40 গ্রামের মধ্যে প্রতিদিন যদি হয়, অসুবিধা নেই। তো খেয়াল রাখতে হবে ক্রিয়েটিনিন লেভেল যেন বেড়ে না যায়, ইউরিক অ্যাসিড লেভেল যেন বেড়ে না যায়, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স যেন না হয়। এর জন্য তারা পর্যাপ্ত পরিমাণে অন্যান্য খাবারের সঙ্গে অল্প একটু মাংস তারা খেতে পারবেন, যাতে 40 গ্রাম প্রোটিন অতিক্রম করে না যায় তাদের খাদ্য তালিকায়। আর যদি অসুবিধা বোধ হয়, সাধারণত তাদের ইউরিক অ্যাসিডটা খুবই তাড়াতাড়ি বেড়ে যায়, ক্রিয়েটিনটা বেড়ে যায়। তো ইউরিক অ্যাসিড লেভেলটা যদি আগে থেকে করে নেন, ঈদের আগেই করে নেন এবং ঈদের পরে আরেকবার করান, তাহলে বোধ হয় আরও ভালো হয় আর কি। আচ্ছা, অর্থাৎ স্বাস্থ্য সচেতন হওয়াটা শুধুমাত্র ঈদের ওই সময়টাতে না, ঈদ পরবর্তী সময়টাতে তাদের কিছু টেস্ট করে নিতে হবে।